দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক দিক নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিভাগের পরিচালক যুগ্ম সচিব মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। এবছর মেলা শুরুর আগের দিন বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে এবছর সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের একটি মেলা হবে। প্রতিবেদনে আমরা দেখছিলাম ঠিক মানে নয়, নামেই হচ্ছে আন্তর্জাতিক। তো আপনাদের কি অভিমত, আসলে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের মেলা হচ্ছে, বা আদৌ কি কখনো আন্তর্জাতিক মানের ছিল বাণিজ্য মেলা? আবারও আপনাকে ধন্যবাদ সময় টিভিকে, এবং ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন। এবছর আমরা 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছি। ইতিমধ্যে 28টি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1995 সাল হতে ধারাবাহিকভাবে মেলা প্রায় চলছে। মুক্ত বাণিজ্যের এই যুগে প্রত্যেকটি দেশ চায় তার নিজস্ব পণ্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি সূত্রপাত। প্রথম দিকে অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করত। তাদের নিজস্ব যে ট্রেড প্রমোশন অর্গানাইজেশন আছে, তাদের নিজস্ব আন্তর্জাতিক পণ্যগুলোকে ব্র্যান্ডিং করার সুযোগ নেওয়ার জন্য এই মেলায় তারা অংশগ্রহণ করত। একটি পর্যায়ে যেহেতু এটি মাসব্যাপী মেলা, এই মাসব্যাপী মেলায় তাদের আগ্রহটি হ্রাস পায়। এখন গুটি কয়েক দেশ আসে। এবছরও প্রায় 7টি দেশের 11টি প্রতিষ্ঠান আমাদের তথ্য মতো এসছে। গত বছরের চাইতে এই বছরের দেশের সংখ্যা বেশি, এবং আগামীতে হয়তো আরো বাড়বে। কিন্তু 362টি স্টলের মধ্যে 351টি যদি দেশি প্রতিষ্ঠানের স্টল হয়, তাহলে আমরা একে আন্তর্জাতিক মানের কিভাবে বলতে পারি? আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে যেটি বোঝায় সোর্সিং ফেয়ার। আসলে এটি কিন্তু সোর্সিং ফেয়ার সে অর্থে নয়, এটি হচ্ছে একটি কনজিউমার ফেয়ার। কনজিউমার ফেয়ার মানে হচ্ছে যেখানে বেচা কেনা হয়ে থাকে, দুই পক্ষই, বায়ার্স এন্ড সেলার্স দুই পক্ষে আসে এবং তাদের পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে প্রকৃত অর্থেই যেটি সোর্সিং ফেয়ার, যেখানে বায়ার তার পণ্য সোর্স করার জন্য আসেন, এবং বাংলাদেশ থেকেও আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে থাকি। সেটি 3 থেকে 5 দিনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মেলাগুলোর আয়োজন হয়ে থাকে, এবং সেখানে গুণগত মানসম্পন্ন পণ্য প্রদর্শন করা হয় এবং বায়ার তার নিজস্ব গুণগত মানসম্পন্ন পণ্য সেখান থেকে সোর্স করে থাকে। তো সেই অর্থে মাসব্যাপী এই মেলায় বায়ার কিংবা যারা ভালো উৎপাদক তারা আগ্রহ প্রকাশ করেন না, এবং এটি তাদের জন্য সুবিধাজনক নয় বলে তারা মনে করে। আপনি বলছিলেন যে শুরুর দিকটায় আন্তর্জাতিক মানের ছিল, তারপরে মাসব্যাপী হওয়ায় আগ্রহ হ্রাস পেয়েছে। কবে থেকে আসলে মানটা পড়তে থাকে? নির্দিষ্ট করে আসলে আমি সনটি বলতে পারছি না, তবে প্রথম থেকে অনেকগুলো দেশই অংশগ্রহণ করত। আপনারা নিজেরাও বলেছেন যে প্রথম দিকে অনেকগুলো আন্তর্জাতিক দেশের পণ্য নিয়ে, পসরা নিয়ে তারা আসতো, এবং আমাদের যারা দেশীয় ক্রেতা তাদের সামনে তাদের পণ্যকে উপস্থাপন করত, এবং এটি একটি ব্র্যান্ডিং এর বিরাট সুযোগ ছিল। বাংলাদেশি পণ্যের যেমন তার নিজস্ব ব্র্যান্ড উপস্থাপনের সুযোগ ছিল, বিদেশি সংস্থাগুলো সেই সুযোগটি ছিল। মাহমুদুল হাসান, আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাচ্ছি যে নিউ মার্কেট কিংবা ফুটপাতে যেমন ডাকাডাকি হয়, আসেন বেছে নেন, এই টাইপের ডাকাডাকি যেমন হয়, এটাও বাণিজ্য মেলা প্রাঙ্গণে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন চিত্র দেখা যায়। তো আপনারা যখন স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ দেন, আপনাদের তরফ থেকে কি কোনো নির্দেশনা থাকে? অবশ্যই আমি আবারও পুনরাবৃত্তি করছি যে অভিযোগটি আপনি করেছেন, এটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক আছেন, আমাদের রপ্তানি ব্যুরোর টিম কাজ করছে। যারাই এই জাতীয় বিধি লঙ্ঘন করে টাকাটাকি করছে কিংবা পরিবেশ নষ্ট করছে, শব্দ দূষণ করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের প্রতিদিন সেখানে তাদের বিরুদ্ধে আর্থিক কিংবা অন্যভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে, যেন তারা বিধি মেনে মেলায় অংশগ্রহণ করে। জি, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আবারও ফিরবো আলোচনায়, কিন্তু এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের আরেক সহকর্মী ইয়ানুর শিফাত। আমরা সরাসরি একটু বাণিজ্য মেলা প্রাঙ্গণে যেতে চাই। দর্শক, বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত, সরাসরি যাচ্ছি তার কাছে।
পরে পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের এবং শেষ মুহূর্তে এসে পাল্লা দিয়ে বাড়ছে ভিড় এবং সাপ্তাহিক ছুটির দিন আমরা যেমনটা লক্ষ্য করেছি যে ভিড় প্রত্যাশা থেকেও ছাড়িয়ে যায়। তবে আজ যেহেতু সাপ্তাহিক কর্মদিবস সোমবার এবং মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারও খুলে দেওয়া হয়েছে মাত্র 1.5 ঘন্টা আগে, তাই এখনও ক্রেতা সমাগম তুলনামূলক কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যেহেতু মেলার শেষ সপ্তাহ চলছে তাই দিন গড়ালে মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং মাসব্যাপী চলা এই বাণিজ্য মেলার শেষ দিকে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টল ও প্যাভিলনে মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বড় ধরনের ছাড় বা অফার দিচ্ছেন যা ক্রেতারা লুফে নিচ্ছেন। ক্রেতারা সাধারণত এই অফারগুলোর দিকেই তাকিয়ে থাকেন। আমরা যেমনটা লক্ষ্য করেছি যে গৃহস্থলী সামগ্রী যেমন বেডশিট, ক্রকারিজ এইসব পণ্যের চাহিদা তুলনামূলক বেশি। এছাড়া আসবাব, ইলেকট্রনিক্স পণ্য ও নারীদের অলংকার বা পোশাকের চাহিদা বেশ ভালো। যেসব স্টল ও প্যাভিলনে এসব পণ্য বেচা বিক্রি হচ্ছে সেখানে তুলনামূলক ভিড় বেশি লক্ষ্য করা যায়। তবে এখন যেহেতু মেলা আজকের দিনে মেলা মাত্র শুরু হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে, তো এখন তুলনামূলক হচ্ছে ভিড় তুলনামূলক কম এবং আমরা যেহেতু জানতে পেরেছি যে 362টি হচ্ছে প্যাভিলিয়ন এবং স্টল অংশগ্রহণ করেছে, যার মধ্যে 11টি প্রতিষ্ঠান হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান। তারা বলছেন যে বেচা বিক্রি তাদের তুলনামূলক কম এবং তারা রফতানি আদর্শ তুলনামূলক কম পেয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ খবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়ানুর সিফাত। এবার ফিরছি আলোচনায়। মাহমুদুল হাসান, সরাসরি যুক্ত হয়েছিলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে। শেষ সময় অনেকটাই জমে উঠেছে, কিন্তু আমরা আলোচনার যেই পর্যায়ে ছিলাম যে মাসব্যাপী মেলা হওয়ার কারণে বিদেশি অনেক প্রতিষ্ঠান, অনেক দেশ আসতে আগ্রহ প্রকাশ করে না। তো সেক্ষেত্রে গত বছর আমি যদি ভুল না করি শেষ দিনে এসে গত সরকার বলেছিলেন যে আগামী বছর থেকে অর্থাৎ এই বছর থেকে তারা মাস ভিত্তিক আর মেলা করবেন না, তারা কমিয়ে আনবেন সময়টা। আপনারা এখন আসলে এটা নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ। আসলে এই বছর আমরা মেলায় অনেক পরিবর্তন এনেছি। আপনি জানেন যে এই বছর আমরা পণ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করেছি। আমাদের যে কনভেনশন সেন্টার, সেই সেন্টারে প্রায় বিভিন্ন প্রোডাক্টের উপর সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সেক্টরের যারা লিডার আছেন প্রত্যেকটি সেক্টর তার পণ্যকে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যেহেতু দীর্ঘদিন যাবত এই মেলাটি চলে আসছে, এটি শুধুমাত্র বাণিজ্য মেলা নয়, পাশাপাশি এটাকে আপনি বলতে পারেন যে একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। মাসব্যাপী এটা উৎসব, সুতরাং এটা হঠাৎ করেই বন্ধ করার সুযোগ নেই বোধহয়। আমরা পরবর্তীতে 3 থেকে 5 দিনের যে সময়কাল, এই সময়ের মধ্যে বিভিন্ন পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ের মানদণ্ড মেনে উপস্থাপন করার জন্য মেলার আয়োজন করব। আপনি যেমনটা বললেন মাসব্যাপী উৎসব, দর্শনার্থীরা সেখানে উৎসব মুখর পরিবেশে যায়, কিন্তু টিকিট কেটে তারা যখন মেলা প্রাঙ্গণে প্রবেশ করে তারা বিনামূল্যে পানিটুকুও পান না। তো এক্ষেত্রে কি মনে হয় না দর্শনার্থী হারানোর শঙ্কা জাগে? আপনি যে কথাটি বলেছেন, আসলে এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে। প্রতিদিন যেই শ্রোতা দর্শক উপস্থিতি আসে, আপনার এই বক্তব্যটি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে আমরা জানাবো যেন ভবিষ্যতে এই সুযোগটি দেওয়া হয়। তো এই বছর আমরা এই পানি কিংবা আপ্যায়নের সেই ব্যবস্থাটি রাখিনি, তবে আগামীতে আপনার বক্তব্যটি আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। এবছর আপনারা সোর্সিং কর্নার করেছেন, তো সেখান থেকে সারা কেমন পেয়েছেন এবং রফতানি আদেশ এখন পর্যন্ত কেমন পাওয়া গেছে সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? এটি একটি নতুন ধারণা আমাদের। এই বছর আমরা সোর্সিং কর্নারে আমাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলোকে উপস্থাপন করেছি। গার্মেন্টস থেকে আরম্ভ করে লেদার, ফার্মাসিউটিক্যালস এবং অন্যান্য যে পণ্যগুলো বেছে এগুলি আমরা বড় অঙ্কের রপ্তানি করে থাকি, সেই পণ্যগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সোর্সিং কর্নারগুলোতে রপ্তানি আদেশ কতটুকু পেয়েছে সেটি মূল্যায়নের জন্য আমাদের একটি কমিটি কাজ করছে। কমিটি শেষ দিনের আগেই তাদের সর্বশেষ যে ক্রয় আদেশ সেটির সংখ্যা আমাদেরকে জানাবে। আশা করি আমাদের সমাপনী অনুষ্ঠানে সেই বিষয়ে আমাদের প্রধান অতিথি তার বক্তব্যে জানাবেন। সমাপনী অনুষ্ঠানে আপনারা পুরস্কারের ব্যবস্থা করেন প্রতিষ্ঠান ধরে ধরে, সেক্ষেত্রে মানদণ্ডটা কি বিষয়টি একটু বলবেন? জি, এটি প্রতিবারের মতোই আমরা
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দিয়ে থাকে। তার একটি হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা, বেস্ট প্যাভিলিয়ন হিসেবে তাদেরকে চিহ্নিত করা, বেস্ট স্টল বা বিভিন্ন ক্যাটাগরিতে যারা ভালো করেন। এখন সেই গুণাগুণ যাচাইয়ের জন্য একটি কমিটি কাজ করে। সেই কমিটি তার নান্দনিক দিক, তার পণ্যের মান, তার স্টলের যে অবয়ব সেগুলো বিবেচনা করে এবং তাদের বেচা কেনার ধরন, তাদের আরো যা যা জনগণের চাহিদার সাথে যায় সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা একটি মূল্যায়ন করেন। অনেকগুলো বিষয় সামনে নিয়ে মূল্যায়ন করে বেস্ট প্যাভিলিয়ন বা বেস্ট স্টল হিসাবে তাদেরকে চিহ্নিত করেন এবং এদেরকে আমরা শেষ সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করে থাকি, যেন ভবিষ্যতে অন্যান্যরাও একইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম কিন্তু হয়। স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের অনেককেই বলতে শোনা গেছে যে ভাড়াটা তুলনামূলক অনেকটা বেশি। আপনাদের কি মত, ভাড়াটা কি বেশি এই বাজারের তুলনায়? আমরা ভাড়া বৃদ্ধি করিনি সেই অর্থে যে আমাদের ফ্লোর মূল্য যা অতীতে যা ছিল এবছর তাই আছে। তবে এই বছরের একটি বিশেষ দিক হচ্ছে এই বছর আমরা মেলার সমস্ত স্পেস একেবারে আপনারা এই বছর অনলাইনে মেলার স্টল প্যাভিলিয়ন গুলো ভাড়া দিয়েছেন। যার ফলে যারা বেস্ট বিডার বা যারা হাইয়েস্ট বিডার তারাই স্পেস গুলো বরাদ্দ পেয়েছে। আমাদের দিক থেকে আমরা যারা মেলার ফ্লোর প্রাইস সেটিকে কোনোভাবেই যেন বৃদ্ধি না হয় সেদিকে খেয়াল রেখেছি। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে বাণিজ্য মেলার সার্বিক দিক নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বিভাগের পরিচালক যুগ্ম সচিব মাহমুদুল হাসান।